গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকালবেলাতে উঠে চা করেছি, তরকারি করেছি, চা খাওয়া হয়ে গেছে। বিট্টুর বাবা কাজে চলে গেল আর এখন আমি আমার কাজগুলো করছি। তো জামা প্যান্টগুলো মাখিয়ে নিচ্ছি সার্ফ জলে। কালকে বিকেলবেলায় জামা প্যান্ট মিলে দিয়েছিলাম উঠোনের তারেতে, দিয়ে রাত্রে না তুলিনি। তো রাত চলে গেলে সেই জামা প্যান্টটা পরতে নেই, সেই জন্য সেইগুলো নামিয়ে মাখিয়ে দিলাম। মাখিয়ে ভিজিয়ে দিয়েছি বালতিতে, এখন তো কাচি নেই গো, দিয়ে ঘরটা নেতা দিতে এলাম। আর জানো, ঘরের ভেতরে ইঁদুরেরা গর্ত করে, এতদিন দেখে এসেছি। আর আজকে কি দেখলাম জানো? আজকে নয়, এই দুদিন ধরেই দেখছি কটা আরশোলা একটা এই গর্ত করেছে, তো সেখানে বেশ মনে সুখে বসবাস করছে। আর বড় বড় শুঁড়গুলো বাইরে বেরিয়ে আছে। তো তাকিয়ে তাকিয়ে দেখলাম খানিকক্ষণ, দিয়ে হাসলাম, মুচকি হেসে পালিয়ে এলাম। তো গর্তটা বুঝেই নেয়, থাকুক, বসবাস করছে করুক, ওদেরকেও তো জায়গা দিতে হবে, তাই না? ওরাই বা যাবে কোথায়, তাই না? তো ওরা কোথায় গর্ত করেছে জানো? যেখানে কাপ ডিশ আছে সেখানে গর্তটা করেছে, বেশ ভালো জায়গায়, পজিশন বুঝে করেছে। তো ঘরের ভেতর নাতা দেওয়া হয়ে গেছে, এদিকে রান্না করি, উনুনটাও নাতা দিয়ে দিয়েছি, এখন কেচে নিচ্ছি। আর আজকে কলে জল দিয়েছে সকাল থেকে, তো ভালোই কাজকর্ম হচ্ছে। আর সকাল থেকে বীভৎস গরম, রোদ নেই, রোদের জন্যে আর এত গরম দিয়েছে, বাবারে কাজ করতে খুব কষ্ট হচ্ছিল। তো কাঁচা হয়ে গেছে আর এখন ধুয়ে নিচ্ছি জামা প্যান্টগুলো। এগুলো কালকেও কেচে মিলেছিলাম গো বিকেলবেলায়, কেন যে তুলিনি, আবার কাচতে হলো। তো কাঁচা হয়ে গেছে, এদের মেলে দিয়ে এখন পিড়েটা মুছে নিতে চলে এলাম। আর বাড়িতে যত লোক থাকে তত নোংরা হয়, আমি লক্ষ্য করেছি। যখন মাঠে কাজ থাকে, আমার শ্বশুর শাশুড়ি, বিট্টুর বাবা মাঠে কাজে যায়, তখন দেখি যে বাড়িতে এত নোংরা হয় না। আর এখন তো কাজকর্ম তেমন নেই, সেই জন্য সবাই বাড়িতে আছে, তো দেখছি বেশি নোংরা হচ্ছে, বেশি খাটতে হচ্ছে আমাকে। আর দেখো এখানে আধখানা মেলের আর একটা পাখি ছুঁচ নামানো রয়েছে, তো এখনই আমার হাতে ঢুকে যেত। এই কাজটা ঠিক বিট্টুর বাবার, ওর কমন সেন্স খুব কম, যেখানে সেখানে রেখে দেবে, হাতে ভুগবে না পায়ে ভুগবে জানে না। একটা কৌটো ভরে রেখে দিই, তা তো করবে না, তো আমাকেই রাখতে হবে। তো আমি একটু পর আগে কৌটো ভরে রেখে দেবো। পিঁড়েটা মুছা হয়ে গেছে আর এখন উঠোনটা ধুতে এসেছি। আর এই বৃষ্টি পড়লে পিঁড়ে উঠোন এত বালি কিচকিচ করে, মানে চলা যায় না কো। অর্ধেকটা উঠোন তো ভিজিয়ে গিয়েছিলো, আমার শাশুড়ি ভিজিয়ে দিয়েছে, তো কত খারাপ লাগছিলো দেখতে। তো সেই জন্য দেখছি আর দরকার নেই, তাহলে ভালো করে ধুয়ে দিই, তাহলে পরিষ্কার লাগবে শুকিয়ে গেলে। এখনও কিন্তু কলতলাটা ধোয়া হয়নি, উঠোনটাই ধুচ্ছি। আর সকালবেলাতে উঠে আগে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, অনেক বাসন ছিল, রাত্রে বাসন সকালকার বাসন সব ধুয়ে নিয়েছি। ধোয়া গোছানো হয়েছে, অনেক কাজই করেছি সকাল থেকে। কাজের কি আর শেষ আছে গো? সারাদিন একটার পর একটা কাজ, কাজ চলতেই থাকে। সকালে সমস্ত কাজ সেরে স্নান করে ঠাকুরকে ধূপ দেখিয়ে মুড়ি খেয়ে এখন রান্না করতে এসেছি। আর এই বীভৎস গরমে মাছগুলো সব তেলে ভাজলাম, কত সময় লাগলো। তো ছোট কড়াই, অল্প অল্প করে ভাজলাম, অনেকটাই সময় লাগলো। তো পেঁয়াজগুলো এদিকে ভেজে নিচ্ছে, আর এদিকে আমার শাশুড়ি রান্না করছে। ওই বিচ্ছুরমের ঘরের কাছে একটা উনুন করেছে ছোটো পাড়া, তো সেখানেই রান্না করছে। তো রান্না করছে মাছের ঝাল বড়ি দিয়ে, টমেটো দিয়ে। আর ওইদিকে আমি তো পেঁয়াজ মশলা কষছি, এই যে হচ্ছে পাক হচ্ছে। তো অল্প করে আর কি মাছের ঝালটা বানাবো, আর বেশি করে টক করব। টক থাকলে তো দুদিন থাকবে, নষ্ট হবে না, কিন্তু মাছের ঝাল তো বেশি করে করলে তো নষ্ট হয়ে যেতে পারে, তো সেই জন্য আর কি। আর আমি বড়ি টড়ি দেবো না, শুধুই মাছের ঝাল করব। আর এই মাছটা আমি বিট্টুকে দিতে যাচ্ছি, যে কী সুন্দর কষেছি, নে এক পিস খা, তা খেলো না দেখো। তো আমার মনটা খুব কষ্ট হলো। মানে যখনই মাছ কষি বা মাংস কষি, বিট্টু বলে মা আমাকে একটা দাও, নিজের থেকে চেয়ে খাই। আর আজকে আমি নিজের থেকে দিতে গেলাম, তাও খেলো না খুব। তাই আমি জিজ্ঞেস করছি বারবার, তোর কিছু হচ্ছে শরীর খারাপ? তা কিছুই বলছে না, বলছে না কিছুই হয় না, কি আবার হবে। তা মায়ের মনে কষ্ট হবে না বললো, ছেলে যদি না খায়। তো মাছের ঝালটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর ও এমনি না মাছ কষা খেতে খুব ভালোবাসে, মাছের ঝাল মাছের তরকারি এইসব থেকে মাছ কষা খেতে ভালোবাসে শুধু। আর এখন তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, টক হবে। তো আলু সেদ্ধ আছে, আর মাছের ঝাল মাছের টক, ব্যাস। ডাল করিনি গো। আর তেঁতুলটা খুব ভালো তেঁতুল, কালো কুসকুসে তেঁতুল, কিন্তু তেঁতুলের পরিমাণটা একটু কম হয়ে গেছে। আর এই টিফিন বক্সটা দেখো কত কষ্ট করে খুললাম, খোলায় হচ্ছিল না, এমন লেগে গেছিলো। তো কতটা গুড় পড়ে গেল দেখো, কতটা নষ্ট হয়ে গেল। তো একটু ওই টকে দেবো আর কি, বেশি তো দেবো না, বেশি দিলে আবার খাবে না গো, তো সেই জন্য।
আর একটু তেঁতুল হলে ভালো হতো, তেঁতুলের পরিমাণটা অনেক কম হয়ে গেছে। আর এইটা হচ্ছে কালকেকার বাসি টক, একটু কুমড়ো আলু দিয়ে টক করেছিলাম না, ওই টকটা আর কি দিয়ে দিলাম। তো আমাদের তো টক খেতে তেমন কেউ পছন্দই করে না, দেখি এই টকটা কদিনই শেষ হয়, করে রেখে দিচ্ছি বেশি করে। সন্ধ্যাবেলায় সন্ধ্যে দিয়ে কাপড় ছেড়ে একটা আম কাটছি। দুটো আম ছিল, তো একটা আম বিট্টু বাবা খেয়ে নিয়েছে, আর বাকি আমটা আমি এখন বসে বসে কাটছি। আমটা কিন্তু পচা নয়, উপর থেকে কালো কালো ছোপ, তো সেইগুলো একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তা সে বাংলায় একটা প্রবাদ নাই, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। তা সেই আর কি, এই একটা আম কেটে সবাইকে একটু একটু করে দেবো, আর নিজেও একটু খাবো। তা আমটা কিন্তু খেতে ভালোই ছিল, মিষ্টি ছিল। চা খাওয়া হয়ে গেছে, আম খাওয়া হয়ে গেছে, আর এখন বসে বসে জমিয়ে গল্প করছি তো ঠাকুমার সঙ্গে। আর বিট্টু এদিকে পড়া করছে, আর মাঝখানে বিচ্ছুরাম আমাদের শ্রোতা বন্ধু হয়ে চুপচাপ বসে আছে, মাঝে মাঝে ঘাড় নাড়াচ্ছে। ফ্যান চলছে তো ওর খুব ভালো হচ্ছে, মানে সন্ধ্যা হয়ে গেলে মানে ঘরের ভেতরে ফ্যানে হয়তো চুপচাপ শুয়ে থাকবে, ঘুমাবে এইসব। আর ঠাকুমায়ের কথাগুলো শুনতে আমার একটু বোর লাগছে না, বেশ ভালোই লাগছে। আগেকার কথা শুনতে আমার খুব ভালো লাগছে, একদম গল্প কথা মতো। আমার ছেলের কি অবস্থা দেখো, শুধু ভাত কোটা নিয়ে টিভির দিকে তাকিয়ে আছে। মাছের ঝাল করেছি, মাছের অম্বল করেছি, নেবেন না, ও মাছ কষা দিয়ে ভাত খাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।